যত কাজ করেন না কেন, আমি আপনাদেরকে একটা তরকিব শিখাইয়া দেই, শিখবেন, নিজেরা শিখবেন, নিজের আহলদেরকে শিখাবেন, অন্যদেরকে শিখাবেন। কোরআনে কারীমের তেলাওয়াত করতে শুরু করেছেন আপনি, কোন কোরআন? মাওলাই করিম যেটা আপনার জন্য পাঠিয়েছেন। কোন কোরআন? যে কালামে মজিদ আমার নবীর জবান দিয়ে বের হয়েছে। আপনি তো খুশনসিব, আপনার নবীর জবান বের হয়েছে এমন একটা কিতাব আপনার হাতের মধ্যে আছে। এটা মনে রাখবেন, কোরআনে কারীমের একটা জীবন্ত মুজিজা। আপনি কোরআনে কারীমের যে কোনো একটা আয়াত খুলবেন, আপনার মনে হবে এই আয়াতটাই তো আল্লাহ তাআলা আমার জন্য নাজিল করেছেন, এটাই তো আমার দরকার। আপনি কোরআনে কারীম পড়বেন, একটু কোরআনটাকে একটু মহব্বতে আদর করেন না। যারা পড়তে পারেন না, একটু কোরআনে কারীমটা খোলেন, পড়তে পারেন না, অন্তত এই সাক্ষী দেন এটা আমার রবের কালাম। আপনি কোরআনে কারীম পড়তে পারেন না, আপনি সাক্ষী দেন এইটা আমার নবীর জবান দিয়ে বাইর হয়েছে। একটু কোরআনটাকে আদর করেন না, কোরআনটাকে একটু মোছেন না। আজকে আমাদের বাড়ির মধ্যে কোরআনে কারীমের উপরে ধুলাবালি পড়ে থাকে, কখনো পড়ে দেখা হয় না। একটু কোরআনটাকে যদি পড়তেও না পারেন, মহব্বতে একটু বুকে চড়ায় আনেন। এই মহব্বতের খাতিরে আল্লাহ তাআলা হয়তো আপনাকে নাজাত দিয়ে দিবেন। এটা আমার নবীর জবান মোবারক দিয়ে বাহির হয়েছে, এর চাইতে খুশনসিব আর কি আছে? এই জন্য বাবারা, পড়তে পারেন না, 5টা মিনিট আপনি ওযু করে কোরআনটা নিয়ে বসে থাকেন, আপনার বুকের মধ্যে জড়ায় বসে থাকেন 5টা মিনিটের জন্য। আমার নবীর হাদিসে মোবারকা, খালি বলবেন এটা আমার নবীর কথা, এটা আমার রবের বাণী, এটা আমার নবীর জবান দিয়ে বাহির হয়েছে। পড়তে পারি না মাওলা, কিন্তু এটা আমার নবীর কথা, এটা তোমার কথা মাওলা, তুমি আমার জন্য পাঠাইছো, আমি হতভাগা পড়তে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি আমাদের জন্য দিয়ে গেছেন, কিন্তু আমি হতভাগা আপনার কথাটা রাখতে পারলাম না। এইরকম একটা মহব্বত নিয়ে যেদিন আপনি রাতের বেলা আমার নবীর খাতিরে হোক, আমার রবের খাতিরে হোক, একদিন রাত্রে বেলা যদি উঠছেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, কিন্তু মাওলা তোমার জন্য উঠছি, তাহাজ্জুদ পড়তে পারি নাই, কিন্তু ঘুমটা বিসর্জন দিয়েছি মাওলা তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, জীবনে কোনোদিন ছাড়েন নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আপনার মহব্বতে উঠতেন। ওই রাতের বেলা আপনি উঠতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় উঠেছি আপনার মহব্বতে, কারণ মহব্বতের দাবি তো এইটা, আমি যাকে মহব্বত করি তিনি যা করেন আমি তাই করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি জুব্বা করতেন, আমি আজকে থেকে জুব্বা করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর খাইতেন, আমি আজকে থেকে খেজুর খাবো। এটাই তো মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম মহব্বত, হুব্বে মুস্তাফা, হুব্বুল্লাহ দান করুক। সকলে বলি আমিন।